আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা দেখিয়ে দিয়ে গেছেন, সাহাবা আজমাইন কলমে খাতায় দেখিয়ে দিয়ে গেছেন, এত ভালোবাসতেন তারা। হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদের সকলের জানা আছে, তারপরে শুধু উপলব্ধি করার জন্য, বোঝার জন্য একটু বলতেছি। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কালো ছিল, একদম হাফসি গোলাম ছিল। ওই বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এত বেশি ভালোবাসতেন। সে একজন কাফেরের গোলাম ছিল শুরুতে, সংক্ষেপ বলতেছি। বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, তখন বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা উমাইয়া ইবনে খালফের কাছে যখন চলে যায়, উমাইয়া ইবনে খালফ বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি পরিমাণে আঘাত করতেছিল, এত বেশি পরিমাণে কষ্ট দিয়েছে যেটা কল্পনাও করা যায় না। আমাদের যদি ওই অবস্থা হইতো, মনে হয় না আমাদেরকে খুঁজে আর পাওয়া যাইতো। সেই বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদের মুয়াজ্জিন ছিল। কি ছিল? মসজিদের মুয়াজ্জিন ছিল। আল্লাহর নবীর ইন্তেকালের সময় গত শুক্রবার ইন্তেকালের ঘটনা ফুল বর্ণনা করা হয়েছিল। কি বলেন? আজকে আর বলতেছি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের খবর যখন বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল, ওই বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, না না না, এটা হতেই পারে না, আমি আর মদিনাতে থাকবো না। আমি কেমনি ভাবে মদিনার মসজিদে আযান দিব? আযান দেওয়ার পরে আমার নবী ইমামতি করবে না, আমি আর মদিনায় থাকবো না। কেমন ভালোবাসা ছিল! ওই যখন বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনা থেকে চলে যায়, মতান্তরে 2 বছর অথবা 6 মাস পরে আবার যখন আল্লাহর নবী স্বপ্নে দেখায়, ওই বিলাল হাফসি মদিনায় হিজরত করার পর, আল্লাহর নবীর জিয়ারত করার পর সাহাবায়ে আজমাইন বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে আমজা দিয়ে ধরেছে। বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, ও আমাদের প্রিয় সাহাবী, ও আমাদের ভাই, আপনি একটু আযান দিন, আপনার আযান শুনে আমরা নবীর কথা একটু স্মরণ করব। বিলাল বলতেছে, না না না, কখনো হতে পারে না, আমি আযান দিলে নবী ইমামতি করবেন, আমি আযান দিতে পারবো না। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। হাসান হুসাইন গিয়ে বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর হাতগুলো আমজা দিয়ে ধরে ফেলেছে, যেভাবে তারা নবীকে ধরতেন। বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু তাদের কথা না ফালাইয়া মসজিদের মিনারায় দৌড়, মসজিদের মিনারায় উঠে আযান শুরু হয়ে গেল। চতুর্পাশে 41 কিলোমিটার দূরে তার কণ্ঠের আওয়াজ চলে গেছে, আল্লাহু আকবার। আমি যে মাইকে কথা বলতেছি, সর্বোচ্চ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, তার থেকে তো বেশি যাবে না। হাইট ধরলে 10 কিলোমিটার, তার থেকে তো বেশি যাবে না। কিন্তু কোনো মাইক নাই, কোনো সুঙ্গা নাই, খালি গলায় আজান 41 কিলোমিটার দূরে, আল্লাহু আকবার। মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে, সাহাবায়ে আজমাইন কান্না জড়িয়ে দিয়েছে। মহিলাগুলা বাচ্চাগুলাকে রেখে দিয়ে শুধু মসজিদে নববীর দিকে দৌড়, আল্লাহু আকবার। সাহাবায়ে আজমাইন কান্নার রোল জড়িয়ে দিয়েছে। বেলাল যেহেতু আযান দিয়েছে, মনে হয় নবী আসবে, অথচ নবী তো আর আসবে না। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছে, সাথে সাথে মসজিদের মিনারা থেকে নিচে পড়ে গিয়েছে। বেলাল অজ্ঞান হয়ে গেল। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলো, আয় বেলাল, তুমি কেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে? বেলাল বলতেছে, তোমরা কি জানো, আমি যখন আযান দিতাম তখন একবার হইলেও আমার পেয়ারা নবীর চেহারার দিকে তাকাইতাম, আমার নবী মিম্বারের উপরে বসে থাকতো। আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম রে ভাই, তখন একবার মিম্বরের দিকে তাকিয়ে নবীর নূর মাখা চেহারাটা দেখতাম। আজকে যখন আমি আযান দিচ্ছিলাম, মিম্বরের দিকে তাকিয়ে দেখি মিম্বর খালি, অর্থাৎ আমার নবী নাই। এটা আমাকে সহ্য করতে পারি না।